ইমিগ্রেন্ট মুছলিমে তেওঁলোকে সদায় বঙালী বুলিয়ে লিখি আহিছে। নতুনকৈ ইয়াত থ্ৰেটনিং দিবলগীয়া একো নাই। বাংলায় কথা বললেই কি বাংলাদেশি? বাংলাভাষীদের অসম্মানের অভিযোগে বুধবার পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাংলা বিদ্বেষের মারাত্মক অভিযোগ উঠেছে, যা নিয়ে সরব হয়েছে তৃণমূল। সম্প্রতি অসমে বসবাসকারী বাংলাভাষীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন উত্তর পূর্বে নরেন্দ্র মোদী অমিত শাহ সেনাপতি হিমন্ত বিশ্ব শর্মা। যদি ঘৰত তুমি বঙালী ভাষাত কথা পাতা, তুমি পঞ্জীয়নত অসমীয়া ভাষাত কথা পাতা বুলি মিছা তথ্য কিয় দিবা? কাৰণ পঞ্জীয়নত লোকপিয়লত মিছা তথ্য দিয়াটো অপৰাধ হয়। নিজৰ যি ভাষাত ঘৰত কথা পাতে সেই ভাষা লিখক, মিছা কথা কেতিয়াও লোকপিয়লত নিদিব। লোকপিয়লত মিছা তথ্য দিলে জেল হয়। গতিকে এইবিলাক ভয় বিজেপি চৰকাৰে নাখায়, হিমন্ত বিশ্ব শৰ্মাই নাখায়। এভিকশন চলি আছে, চলি থাকে। বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। অদ্ভুত ব্যাপার, হেমন্ত বিশ্ব শর্মা এদের ভোট নিয়ে নির্বাচিত হয়েছিলেন। ভুল পথে কিন্তু এনআরসি করার চক্রান্ত দেশ জুড়ে শুরু হয়েছে। তার কারণ তারা জানে সাধারণ মানুষের ভোটে তারা নির্বাচন জিতবে না। এরই মধ্যে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে মঙ্গলবার এক্স পোস্টে অসমের মুখ্যমন্ত্রী লেখেন, অসম কয়েক দশক ধরে বাংলাদেশি মুসলিমদের অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে। আমার মন্তব্যকে বিকৃত করে আমাকে বাঙালি বিরোধী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে তৃণমূল। এটা আসলে বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের রক্ষা করার মরিয়া চক্রান্ত ছাড়া আর কিছুই নয়, যাদের উপস্থিতি আমাদের জাতির জনসংখ্যাগত কাঠামোকে পরিবর্তনের হুমকি দেয়। অসমের মুখ্যমন্ত্রীর এই পোস্টকে রিপোস্ট করে শুভেন্দু অধিকারী এক্স পোস্ট করেছেন, লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তার তৃণমূল নির্লজ্জভাবে এই অনুপ্রবেশকারীদের উপর নির্ভর করছে, তাদের সুরক্ষা দিচ্ছে এবং নোংরা ভোট ব্যাংক রাজনীতির জন্য তাদের ভোটার তালিকায় জায়গা পাওয়ার পথ তৈরি করে দিচ্ছে। কারণ তাদের রাজনৈতিকভাবে টিকে থাকা নির্ভর করছে এদের ওপরেই। ব্যাপার হচ্ছে, হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, আর বিজেপিও বারবার জানিয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান যারা, তাদের বিরুদ্ধে বিজেপির আওয়াজ, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা, এটাই বিজেপির উদ্দেশ্য। অতএব পশ্চিম বাংলার নাগরিক, পশ্চিম বাংলার বাঙালি কোথাও গিয়ে বিপদে পড়বেন না। শুভেন্দু অধিকারী কি বললেন, ওই গদ্দার অধিকারী কথার উত্তর আমি দেবো না। তিনি আবল কাবল বটেন, তার কারণ তিনি সাম্প্রদায়িক, ইজ এ কমিউনাল। আমি খুব ক্লিয়ারলি বলছি, এবং কমিউনাল লাইনে তিনি বাংলা বিভাজন করতে চান। বিভাজনের রাজনীতিতে হাঁটছেন দিল্লির কোন বন্ধুর ইশারায়। আগে উনি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আলোচনায় বসুন যে কোনটা হবে বিজেপির বেঙ্গল লাইন। পরিসংখ্যান বলছে, বাংলা ভাষায় কথা বলা মানুষের সংখ্যা ভারতে দিনে দিনে কমছে। 1991 সালের জনগণনা অনুযায়ী ভারতে মোট জনসংখ্যার 8.3% মানুষ বাংলা ভাষায় কথা বলতেন। 2001 সালে সেই সংখ্যাটা কমে হয় 8.11%। 2011 সালের শেষ জনগণনায় তা কমে দাঁড়ায় 8.03%। ঐশী মুখোপাধ্যায়, দীপক ঘোষ, এবিপি আনন্দ।